নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো টিনা ব্লগ চ্যানেলে সবাইকে আবার স্বাগত। যেহেতু আমি ঘরের কিচেনের রান্না শেয়ার করি, তা আজকে একটা খুব টেস্টি কাচকি মাছের কারি শেয়ার করছি। তো দেখো আমি অল্প কাচকি মাছ নিয়ে নিয়েছি, আর সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো এখন। তো নিয়ে আমি লবণ মাখিয়ে রেখেছি। তো এবার আমি রান্নার দিকে যাচ্ছি। তো দেখো আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এবার এগুলো কেটে নেব। দেখো আমার কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা সবাই এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগবে। আমার ভীষণ ইচ্ছে হচ্ছিলো এভাবে খেতে, তা আমি আজকে রান্না করলাম। আর রান্নাটি ভীষণ টেস্টি হয়েছিল, যার জন্য আমি শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে তোমরাও শেয়ার করে দিও আর লাইক করে দিও। তো দেখো প্রথমে আমি মাছটাকে দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুন পেস্ট আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে একটু মাখাবো। তারপর আমি সব মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটাকে আমি ভালো করে মিশাবো। আর যেহেতু খুব নরম মাছ, ওই জন্য আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। তা মিশানো হয়ে গেছে, তা আমি এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো আবার 5-10 মিনিট পর আমি এবার গ্যাসটাকে অন করে দেবো। খুব সামান্য একটুখানি আমি জল দিয়েছিলাম, মানে বেশি জল একদম দিইনি, যেহেতু জল ছাড়বে ওই জন্য সামান্য আমি জল দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি ভাপে ভাপে রান্না করেছি। তো সবারই তো রান্নার ধরন আলাদা, টেস্টও আলাদা। তা আমি আমার রান্নাটা শেয়ার করলাম। তো ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে ভীষণ টেস্টি লাগবে। যেহেতু বাড়িতে কেউ খাবে না, অল্প করেই করা হয়েছিল। লাস্টেও আমি কিছু চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো বন্ধুরা, তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার বন্ধু আছে, প্লিজ সবসময় আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।